আজকে আমি আপনাদের নিয়ে চলেছি এমন এক নবনির্মিত মন্দিরে যেটা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এর নির্মাণশৈলী অবস্থান দেখে এই মন্দির শুধু পূজার জন্য নয়, এটি যেন এক মহা ধর্মকেন্দ্র। এখানে রয়েছে অনাথদের আশ্রয়ের জন্য অনাথ আশ্রম, প্রবীণদের শেষ বয়সের শান্তির জন্য বৃদ্ধাশ্রম, ধর্মীয় শিক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে গড়তে গীতা শিক্ষা কেন্দ্র, আর আছে সঙ্গীত চর্চার জন্য একটি সুন্দর সঙ্গীতালয়। প্রতিদিন এখানে রান্না হয়, যা বিতরণ করা হয় সকল ভক্ত ও অসহায় মানুষের মাঝে। কিন্তু সবকিছুকে ছাপিয়ে যায় এক ব্যতিক্রমী উদ্যোগ, স্বর্গদ্বার মহাছে এক অলৌকিক মর্যাদা। এর গঠন, পরিবেশ এবং নাম সব মিলিয়ে সত্যি হৃদয় ছুঁয়ে যায়। এমন জায়গা বাংলাদেশে আসলেই বিরল। এই মহৎ উদ্যোগটি গড়ে উঠেছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভোজপুরের হারোয়ালছড়ি ইউনিয়নের পূর্ব একটা শান্ত নিরিবিলি গ্রাম, আর তার মধ্যিখানে এমন এক বিশাল ধর্মীয় কমপ্লেক্স। চলার পথে হঠাৎ চোখে পড়বে এই গঠন আর আপনি থমকে যাবেন, এত কিছু এই গ্রামে। এই আশ্রমের নাম হরি অর্চনা আনন্দ আশ্রম। নামটি শুনলে বোঝা যায় এর পেছনে রয়েছে এক গভীর ভালোবাসা ও স্মৃতির গল্প। আশ্রমটির নামকরণ করা হয়েছে হরিপদ সাহা ও অর্চনা সাহা, এই দুই মহান মানুষের নাম মিলিয়ে, পরিসীম উদারতায়, নিঃস্বার্থভাবে। এখানে আপনারা এখন যা দেখছেন তা হলো আশ্রমের মূল প্রবেশদ্বার। গেটের চারপাশে এখনো উন্নয়ন কাজ চলছে, কিন্তু তাতেও এই স্থানের মহিমা ও ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপ্তি স্পষ্ট বোঝা যায়। প্রতিটি ইট যেন সাক্ষ্য দেয় এক স্বপ্নের, এক সেবার, এক ধর্মীয় জাগরণের। আশ্রমে ঢুকতেই চোখে পড়ে এক অনন্য দৃশ্য। ভক্তদের পাশাপাশি অনাথ ছেলে মেয়েদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে। এই দৃশ্য সত্যি এমন যা যে কারো হৃদয় ছুঁয়ে যাবে, এক ধরনের প্রশান্তি এনে দেবে অন্তরে। এই আশ্রমে প্রতিদিন 3 বেলা প্রসাদের ব্যবস্থা করা হয়, আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এটা সম্পূর্ণ বিনামূল্যে। ভক্তরা যখনই আসুক না কেন এখানে কেউ অভুক্ত থাকেন না। এই আশ্রম যেন সেবার এক জীবন্ত মূর্তি, যেখানে ধর্ম শুধু আচার নয় বরং মানবতার ছায়া হয়ে ছড়িয়ে পড়ে সবার মাঝে। চলুন এবার আপনাদের নিয়ে যাই এই আশ্রমের মূল মন্দির পরিদর্শনে। যদিও এই মন্দিরের গর্ভগৃহের নির্মাণ কাজ এখনো চলমান, তবুও এর ভেতরের আধ্যাত্মিকতা আপনাকে ছুঁয়ে যাবে। এই আশ্রমের প্রতিষ্ঠা হয়েছে খুব বেশি দিন হয়নি। 2024 সালের গৌর পূর্ণিমাতে এর শুভ উদ্বোধন হয়, তাই এখনো নির্মাণ ও উন্নয়ন কাজ চলছে ধাপে ধাপে। বর্তমানে আশ্রমের বিগ্রহ দেবতা আশ্রয় পেয়েছেন মন্দিরের নিচতলায়, যতদিন না মূল গর্ভগৃহের কাজ সম্পূর্ণ হয়। তবুও আজও আপনি এখানে এসে যে শান্তি ও ভক্তির আবেশ অনুভব করবেন তা কোনো প্রাচীন মন্দিরের চেয়েও কম নয়। গর্ভগৃহের কারুকাজ দেখলেই তা বুঝতে পারবেন। এই আশ্রমের মূল গর্ভগৃহটি রয়েছে 2য় তলায়। এই যে সামনে যা দেখতে পাচ্ছেন, এখানে ভবিষ্যতের শ্রী বিগ্রহের অধিষ্ঠান হবে। কিন্তু সবচেয়ে দৃষ্টিনন্দন বিষয় হলো এই গর্ভগৃহের চারপাশে দেয়াল জুড়ে থাকা অপূর্ব কারুকার্য। শিল্পী যেন তার হৃদয় ও আত্মা ঢেলে দিয়েছেন এই শিল্পে। প্রতিটি রেখায়, প্রতিটি রঙে যেন কথা বলছে ভক্তি, সংস্কৃতি আর সৌন্দর্য। একবার কল্পনা করুন, যখন এই মন্দিরের সব কাজ সম্পূর্ণ হবে তখন এই স্থানটি কেমন হবে। নিঃসন্দেহে এটি হয়ে উঠবে শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং একটি আধ্যাত্মিক শিল্পকর্ম যা যুগ যুগ ধরে দর্শনার্থীদের হৃদয় ছুঁয়ে যাবে। এই আশ্রমের 3য় ও 4র্থ তলা নিবেদিত রয়েছে আশ্রমের প্রভু এবং অনাথ ছেলেদের আবাসনের জন্য। এই তলার একটি বড় অংশ জুড়ে রয়েছে একটি আধুনিক শ্রেণীকক্ষ, যেটি শুধু সাধারণ ক্লাসরুম নয়, এটি হচ্ছে শিক্ষার এক পবিত্র কেন্দ্র। এখানে দেওয়া হয় গীতা শিক্ষা সহ সনাতন ধর্মীয় বিভিন্ন আচার, সংস্কৃতি ও নৈতিক শিক্ষা। আমার নাম বাবু ত্রিপুরা। আমি হরি আশ্রম থেকে গত 5 মাস ধরে আমাদের খাওয়া দাওয়া এখানে দেওয়া হয়, পড়ালেখার খরচ এখান থেকে দেওয়া হয়। এখান থেকে আমরা স্কুলে যাই, এখানে আমরা পড়ি, এখানে মালিকে আমাদের লেখাপড়ার খরচ গ্রহণ করে। এখানে তোমরা থাকো? আচ্ছা। আর এটা হচ্ছে পড়ার। এখানে কয়জন থাকো? 4 জন। আচ্ছা। এতক্ষণ ধরে আমি আপনাদের এই আশ্রম সম্পর্কে যা যা দেখিয়েছি, বর্ণনা করেছি, এখন চলুন সরাসরি কথা বলি আশ্রমের এক নিবেদিত পান সেবায়েত সাক্ষী গোপাল হরিদাস প্রভুর সঙ্গে। চেষ্টা করব তার কাছ থেকে জানতে আমি যা বললাম তা কতটা বাস্তব, কতখানি সত্য। তার নিজের মুখে শুনবো এই আশ্রমের মূল উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা আর আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির কথা। হরে কৃষ্ণ। আমি সাক্ষী গোপাল হরিদাস বলছি। আমি এখন হরি অর্চনা আনন্দ আশ্রমের রয়েছে আমরা এখানে। হরি অর্চনা আনন্দ আশ্রমটা একটা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। এটা মূলত একটা বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম প্লাস মন্দির।
তো এটা শিল প্রভুপাদের আদর্শে এই মন্দিরটা পরিচালিত হয়। তো এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা ওনার নাম হচ্ছেন প্রবীর সাহা। উনি বিশিষ্ট শিল্পপতি। ওনার পিতামাতার নামেই এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন হরিপদ সাহা ওনার বাবার নাম, আর মার নাম হচ্ছে অর্চনা সাহা। তো সেই দুজনের নামে এই মন্দিরটা করা হয়েছে, বিশেষ করে হরি অর্চনা আনন্দ আশ্রম। তো এই মন্দিরে বৃদ্ধদের থাকার সুব্যবস্থা রয়েছে এবং অর্থের কারণে যারা পড়াশোনা করতে পারছে না তারাও এখানে এসে পড়াশোনা করার একটা সুযোগ রয়েছে। তো মন্দিরের পক্ষ থেকে ওনাদেরকে সমস্ত খরচ মন্দির পক্ষ থেকে বহন করা হবে। এবং এই মন্দিরে আরেকটা জিনিস রয়েছে, এটা হচ্ছে মহাশ্মশানের এই মন্দিরে আরেকটি প্রজেক্ট, যেখানে আমাদের সনাতন সমাজের মধ্যে দেখা যায় শ্মশানের কারণে অনেকে মানে সৎকার্য করার জন্য সমস্যা হয়ে যায়। তো এইখানে সে সুবিধা রয়েছে, কেউ যদি এসে মানে অন্তিম অনুষ্ঠানটা করতে চায়, এখানে সেটা রয়েছে, শিব মন্দির রয়েছে। তো এখানে এক পর্যায়ে আমরা সকলে মিলে একসঙ্গে প্রসাদ গ্রহণ করি, ভগবানের চরণে কৃতজ্ঞতা প্রকাশ করে নর্মতা দিয়ে। সাক্ষীগোপাল হরিদাস প্রভুর এই আচরণ আমাদের একটা মূল্যবান শিক্ষা দেয়, ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করে কিছু আহার করা তা যেন পাপ আহারেরই সমান। রাস্তা থেকে দেখা যায় সাদা রঙের এই মন্দির যেন নিজের আলোক ছটা দিয়ে পথচারীকে কাছে টেনে নেই। আশ্রম থেকে কিছুটা দূরে পুকুর পাড় ধরে হাঁটতে হাঁটতে এসে পৌঁছাই শ্মশানের গেটের সামনে। এখানকার পরিবেশ এখনো দাহ কার্য শুরু হয়নি, তবে এই পবিত্র স্থানের দর্শন এক অদ্ভুত প্রশান্তি দেয়। সবচেয়ে চমকপ্রদ বিষয়, এই শ্মশানের এক পাশে গড়ে তোলা হয়েছে এক অপূর্ব শিব মন্দির। সাদা দেয়ালের মাঝে শ্বেত মূর্তি হয়ে অধিষ্ঠান করেছেন দেবাদিদেব মহাদেব, তার পাশে শান্তভাবে বসে আছেন নন্দী, আর রয়েছেন এক পূজিত শিবলিঙ্গ। এ চিন্তা, এ ভাবনা আসলে অভাবনীয়। শ্মশানে যেখানে মৃত্যুর উপস্থিতি, সেখানে মহাদেবের উপস্থিতি। হরিঅর্চনা আনন্দ আশ্রম শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি একটি জীবন্ত পথ, যেখানে অনাথের আশ্রয়, বৃদ্ধের শেষ ভরসা, ভক্তের তৃপ্তি আর আত্মার শান্তির ব্যবস্থা করা হয়েছে পরম নিষ্ঠা আর কৃতজ্ঞতায়। আসুন আমরা সবাই এমন উদ্যোগের পাশে থাকি, শেয়ার করি এই ভিডিওটা, জানাই শ্রদ্ধা সেই সব মানুষকে যারা আত্মস্বার্থের ঊর্ধ্বে উঠে অন্যের জন্য কিছু গড়ে তুলেছেন। পরবর্তী দর্শনে আবার দেখা হবে নতুন কোনো তীর্থ, নতুন কোনো অনুভব নিয়ে।